আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে লাকড়িগুলো নিয়ে আসছে আমার শ্বশুর শাশুড়ি কি কারণে জানেন? সামনে কুরবানি, কুরবানিদের মাংস তো লাকড়ি দিয়ে রান্না করা লাগবে তার জন্য লাকড়িগুলো নিয়ে আসা। আর এই যে মুড়িগুলা দেখছেন অনেকদিন ধরেই ঘরে পড়ে আছে, পুড়ে গেছে, খাওয়ার মতো না। তো শ্বশুর বলেছে যে মারিয়া মুড়িগুলা ভেজে দিও, অনেকদিন ধরেই বলেছিল বাবা। তো আমার মনে থাকে না, তো ভাবলাম যে আজ আগেই ভেজে নেব এগুলা। পেঁয়াজ, রসুন, মরিচ এগুলা দিয়ে ভেজে নিয়েছি, মচমচে হয়ে গিয়েছে একদম। আর এদিকে হচ্ছে সিমের বিচি আলু দিয়ে শিং মাছের রান্না করব। আসলে সিমের বিচিগুলো ডিপ ফ্রিজে ছিল, আসলে ফ্রিজটা অনেক তাড়াতাড়ি চেষ্টা করছি যে খালি করার জন্য, যেহেতু সামনে কুরবানির মাংস রাখা লাগবে তার জন্য। তো এই যে মা বলেছে একটু ঝোল ঝোল রাখার জন্য, এই তরকারি একদমই শুকিয়ে যায়, একটু ঝোল রাখতে নাকি হয়। তো আমি একটু ঝোল ঝোলই রেখে দিব এই তরকারিটা। আর ঝোল ঝোল রাখলে খেতেও ভীষণ মজা লাগে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ভাবলাম যে আমি একটু খাওয়ার ভিডিওটা করে, যে শুটকি তরকারি কলমি শাক দিয়ে রান্না করেছি, আর হচ্ছে মাছের ডিম ভাজা, টক, তারপরে শিং মাছ দিয়ে সিমের বিচি রান্না। আর আমাদের খাবার তো শিফা খাবে না, ওর জন্য বিরিয়ানি নামিয়ে তারপর গরম করে দিলাম শিফাকে। আমার বিরিয়ানিটা খুবই পছন্দ করে, তাও খেতে যাচ্ছে না। বাচ্চারা মনে হয় এরকমই হয়, খেতে চায় না। সব মায়েরই মনে হয় এরকম কষ্ট করতে হয় বাচ্চাদের খাওয়া নিয়ে। যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে শিফা মাকে খাইয়ে দিব। তো তাও খেতে চায় না, আমার শিফাটা একদম খেতে চায় না কোনো খাবারই। বাচ্চাদের পেট ঠান্ডা থাকলে ওদের মনে হয় মাথাও ঠান্ডা থাকে, আমার যেটা মনে হয় আর কি। যাই হোক, শুটকি তরকারিটা আমি কাঁচামরিচ দিয়ে খেয়ে নিয়েছি, এত মজা লেগেছে খেতে কি বলবো। আমি একটু ঝালটা কম করি, আমার শ্বশুর শাশুড়ি এই ঝালটা খেতে পারে না, তো আমি একটু কাঁচামরিচ নিয়েছি সাথে খাওয়ার জন্য। এদিকে হচ্ছে আমি সিম তরকারি নিয়ে নিব। সিমের বিচি আমার অনেক পছন্দের একটা তরকারি। এদিকে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি, এর ভিতরে এত জোরে বৃষ্টি নেমেছে, তো আমিও দৌড়ে চলে আসছি ঘুম থেকে। আমার শাশুড়ি মাও, তো শাশুড়ি মা বের হয়ে গিয়েছে। আমি বৃষ্টিতে ঠাডা পড়ছে দেখে ভয় আর বের হই নাই। লাল টকটকে কতগুলো আম পেয়েছে মাশাআল্লাহ। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।